বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি গতদিন জুম ক্লাসে নিয়েছিলাম, গত বুধবার তোমরা সেদিন উপস্থিত ছিল না। যা হোক, সেই ক্লাসটা আমি একটু পুরনো আলোচনা করে আবার নতুন ক্লাসে কথা বলবো। তো সেখানে আমি বলেছিলাম তোমাদের ভর ত্রুটি কী। আসলে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। এই একটা পরমাণু, এই পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসে নিউট্রন এবং তার পাশে ঘুরে ইলেকট্রন। তো আমরা কিন্তু ভর ত্রুটি বলতে এই নিউক্লিয়াসের ভর ত্রুটি নিয়েই আলোচনা করব। এখানে ইলেকট্রন নিয়ে কোনো আলোচনা নাই। তবে আমরা এতটুকু জানি, প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান। যতটি প্রোটন থাকে কোনো পরমাণু নিউক্লিয়াসে, ঠিক ততটি ইলেকট্রনও থাকে। এতটুকুই সম্পর্ক এদের মধ্যে। তো ভর ত্রুটি বলতে বোঝাচ্ছে, মনে করো এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে আমি আলাদা করে বের করে যোগ করব। মনে করো মোট প্রোটন সংখ্যা, মোট প্রোটনের ভর আমি পেলাম ধরো 5 কেজি, ধরলাম 5 কেজি। মোট নিউটনের ভর আমি পেলাম মনে করো 7 কেজি, ধরলাম 7 কেজি। তাহলে প্রোটন এবং নিউটন যে আমি যোগ করি কত কেজি হবে, ধরো 12 কেজি। এবং আমি যে এখন নিউক্লিয়াসটাকে সম্পূর্ণটাই একসঙ্গে ভর মাপি, তাহলে কত হবে? নিশ্চয়ই তার ভর 12 থেকে কম হবে, ধরলাম আমি 11 কেজি। 11 কেজি। তাহলে আমি তো সাধারণভাবে বলতে পারি যে একটি পরমাণুর মধ্যে প্রোটন নিউট্রন যোগ করে যা পাবো, নিউক্লিয়াসটা একসঙ্গে যদি আমি ভর মাপি তাই তো পাওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু ভর কমে যাচ্ছে। এই ভরটাই বলতেছে ওরা ভর ত্রুটি। এখানে আমি মনে করো প্রোটন নিউট্রন আলাদাভাবে যোগ করলাম 12 কেজি, সম্পূর্ণ নিউক্লিয়াসটাকে একসঙ্গে যোগ করলাম, সেটা হলো ভর মাপলাম, সেটা হলো 11 কেজি। তাহলে 1 কেজি হচ্ছে আমার ভর ত্রুটি। এই ভর ত্রুটি তাহলে সংজ্ঞাটা আমি কী দেবো? ভর ত্রুটির সংজ্ঞাটা বলবো যে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর, এদের প্রোটন এবং নিউট্রনের আলাদা আলাদাভাবে ভরের যোগফলের থেকে স্থায়ী নিউক্লিয়াসের ভরটা কম, এটাই তার হচ্ছে ভর ত্রুটি। আচ্ছা, এই ভরটা গেল কোথায়? এই ভরটা গেল, আমরা তো এমনি জানি যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে E সমান mc স্কোয়ার। এই mc স্কোয়ার মানে তাদের মধ্যে এই ভর ত্রুটিটাকে, আমি যদি ভর ত্রুটিটাকে 1 কেজি ধরি, তার ডেল এম এর মান 1, সি হচ্ছে আলোর বেগ, এটাই হলো তার মানে শক্তি ব্যয় হয়েছে। একটা প্রোটন এবং নিউট্রন যখন একখানে একত্রিত হয়েছে, তাদের মধ্যে কিছু শক্তি ব্যয় হয়ে গেছে। এই শক্তিটাই হচ্ছে, এই শক্তি ব্যয়ের কারণেই আমার কিছু ভর নষ্ট হয়ে গেছে, এটাই বলছে ভর ত্রুটি। এখন এই প্রোটন এবং নিউট্রনকে একত্রিত হতে যে শক্তি ব্যয় হয়েছে, এখন যদি আমি একত্রিত করলাম, আবার আমি যদি তাকে প্রোটন এবং নিউট্রনকে আবার আমি আলাদা করতে চাই, তবু সমপরিমাণ শক্তি আমাকে এখানে প্রয়োগ করতে হবে। তো শিক্ষার্থী, আমাদের এটা হলো ভর ত্রুটি। তো আমি এখন যদি তোমাদের একটু বিশ্লেষণ করে বলি যে ধরি মোট প্রোটন সংখ্যা, ধরি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাকে আমি জেড ধরলাম। প্রতিটি প্রোটনের ভর, প্রত্যেকটি মানে একটি প্রোটনের ভর ধরলাম আমি এমপি। তাহলে মোট প্রোটনের ভর কি হইল? জেড এমপি হইল, থাক এই পর্যন্ত। এবার আসো নিউটন সংখ্যা। মনে করো মোট এখানে নিউটন সংখ্যা আমি ধরলাম এন। আর প্রতিটি নিউটনের ভর যদি আমি মনে করি যে এম এন, তাহলে মোট নিউটনের ভর এম এন আর মোট প্রোটনের ভর এত। এখন যদি আমি বলি যে স্থায়ী নিউক্লিয়াসের ভর এম এন ইউ সি, তাহলে আমার ভর ত্রুটিটা কি? এটা হলো স্থায়ী নিউক্লিয়াসের ভর, এটা হলো মোট প্রোটনের ভর, এটা হলো মোট নিউটনের ভর। তাহলে ভর ত্রুটি আমার কি? ভর ত্রুটিটাকে আমি ডেল এম দ্বারা প্রকাশ করি। ডেল এম সমান জেড এম পি প্লাস এন এম পি এম এন, এটা পি না, এটা এম এন নিউটনের ভর, এন এম মাইনাস মোট নিউক্লিয়াসের ভর। এটাই হলো আমার ভর ত্রুটির সমীকরণ। এখন এখান থেকে আমি যদি ভর ত্রুটি থেকে তোমাকে বলে যে বন্ধন শক্তি, এখানে তাদের যে একত্রিত নিউটন এবং প্রোটন যে একত্রিত হয়েছে, তাদের মধ্যে তো একটা শক্তি ব্যয় হয়েছে। এই শক্তির পরিমাণ কত? তাহলে বন্ধন শক্তি, আমি এখন বলি নিউক্লিয়াসের বন্ধন শক্তি, এটা কিন্তু ভর ত্রুটি, এটা ভর ত্রুটি। এখন নিউক্লিয়াসের বন্ধন শক্তি, নিউক্লিয়াসের বন্ধন শক্তি, এটাকে আমরা বাউন্ড বি দ্বারা প্রকাশ করতে পারি। তাই বি সমান ডেল এম সি স্কোয়ার, এটা হলো বন্ধন শক্তি।
এখন তাহলে আমাকে ডেল এমটা আগে বের করতে হচ্ছে, অর্থাৎ ভর ত্রুটিটা বের করে সি মানে আলোর বেগ দিয়ে গুণ করে বর্গ গুণ করলে হয়ে গেল বন্ধন শক্তি। এরপরে আসতেছে আমার প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তি অথবা প্রতি কণার বন্ধন শক্তি। বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, বন্ধন শক্তি ইকুয়াল এই যে ডেল এম সি স্কোয়ার ভাগ মোট নিউক্লিয়াসের ভর, মোট নিউক্লিয়াসের ভর। এটা হলো আমার এখানে কতটি প্রতিটি মোট নিউক্লিয়াসের সংখ্যা কতগুলি, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা কতটি, এটা হলো তার বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। তো শিক্ষার্থীরা আমাদের এখানে প্রশ্ন থাকে যে ভর ত্রুটি নির্ণয় করো, নিউক্লিয়াসের বন্ধন শক্তি নির্ণয় করো, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি নির্ণয় করো। তো আমার এই প্রশ্ন থেকে আমি একটা তোমাদের প্রশ্ন তুলে দিতে চাই তোমাদের হাতে, যে দেখো এখানে লিখছি যে একটি হিলিয়ামের এটা ভর সংখ্যা তোমার ধরো 4, তাহলে এটা থেকে আমি কি বুঝতেছি যে এটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল এটা। আচ্ছা, 2টা কি? 2টা এখানে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ আমি প্রোটন সংখ্যা বলতে পারি, প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই নিশ্চয়ই আমি নিউট্রন সংখ্যা পাবো। তা এটা এখন প্রশ্নটা হলো যে এত নিউক্লিয়াসের ভর ত্রুটি নির্ণয় করো, বন্ধন শক্তি নির্ণয় করো, কণা প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি নির্ণয় করো। এই প্রশ্নটা এটা একটা সৃজনশীল উদ্দীপক। এই উদ্দীপক থেকে আবার এই মানগুলো দেওয়া থাকবে যে প্রতিটি প্রোটনের ভর এত, এম ইউটা একটা একক, এই এককটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। আর হচ্ছে প্রতিটি নিউটনের ভরও আবার দেওয়া আছে এত, এবং 1 AMU সমান এত ইলেকট্রোভোল্ট। এটা কিন্তু ফিক্সড মান 932 মেগা ইলেকট্রোভোল্ট। এটা উদ্দীপকের একটা অংশ, এটা সম্পূর্ণটাই একটা উদ্দীপকের অংশ, এটা একটা উদ্দীপকের একটা অংশ। তো আমি এই জায়গা থেকে তাহলে কিভাবে আমি এই জিনিসগুলো বের করব? তাহলে আমাকে এই কোশ্চেনের উত্তর দিতে গেলে আমাকে বলতে হচ্ছে এইভাবে যে এখানে মোট এখানে প্রোটন সংখ্যা কত, এখানে প্রোটন সংখ্যা 2, অর্থাৎ আমি জেডের মান লিখতে পারি 2, জেড সমান 2। প্রতিটি প্রোটনের ভর কত? তাহলে প্রতিটি প্রোটনের ভর দেওয়া আছে, প্রতিটি প্রোটনের ভর ওই দিকে দেওয়া আছে এমপি এর মান এত, এই মানটা দেওয়া আছে প্রতিটি প্রোটনের ভর। তাহলে মোট প্রোটনের ভর কত? এটা আমি একবার লিখি, মোট প্রোটনের ভর সমান 2 গুণন ওই যে ওইটা 1.00728, এটা হলো মোট প্রোটনের ভর AMU। ঠিক এমনি করে মোট নিউট্রনের ভর কি লিখব? মোট নিউট্রনের ভর, এখানে নিউট্রন সংখ্যা কতটি? ওই যে 4 - 2, এখান থেকে তুমি বের করবা, মানে ভর সংখ্যা হচ্ছে 4 আর 2 হচ্ছে তার প্রোটন সংখ্যা। তাহলে 4 - 2, তাহলে এটা কত হবে? তাহলে 2 হয়, তাহলে 2 গুণন 1.00876 এটা। আর নিউক্লিয়াসের ভরও কিন্তু তোমার উদ্দীপকে দেওয়া আছে। আর ঠিক আছে, মোট নিউক্লিয়াসের ভর কত? আচ্ছা, তাহলে তোমার এখানে মোট নিউক্লিয়াসের ভরও দেওয়া আছে 4.03190 এত। তাহলে আমার এখানে ভর ত্রুটি কত? তাহলে আমি অঙ্কটা এইভাবে করতে পারি যে ভর ত্রুটি ডেল এম সমান জেড এন মাইনাস এম এন ইউসি। তাহলে এইখানে মানটা বসিয়ে আমি ভর ত্রুটি পেয়ে যাব, সবগুলোর মান আমার দেওয়া আছে। হ্যাঁ, ঠিক এমনি করে বন্ধন শক্তি কিভাবে বের করব? পরের প্রশ্ন, এই যে পরের প্রশ্ন আমার ছিল, কোথায় প্রশ্ন? এই যে 2 নাম্বার, যে বন্ধন শক্তি, এটার উত্তর শেষ। এখন ভর ত্রুটি এককটা কিন্তু কি আসলো? এটা হলো AMU, এত ভর ত্রুটি। আচ্ছা, এখান থেকে আমি বন্ধন শক্তি বের করব 2 নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে বন্ধন শক্তি B সমান ডেল এম ভাগ সি স্কোয়ার। তাহলে ডেল এম তো আমি পেয়েছি, সি মানে আলোর বেগ, অর্থাৎ 3 গুণন 10⁸ আলোর বেগ। এই বন্ধন শক্তির মান বের হয়ে আসলো তোমার AMU, তার মানে এককটা কি আসলো? AMU, আর বেগ যেহেতু আছে mh ইনভার্স 1, অর্থাৎ তুমি এখানে
লিখতে পারো মিটার ইনভার্স এম এস ইনভার্স 1 মানে সেকেন্ড, মিটার ইনভার্স সেকেন্ড, অর্থাৎ নিচ থেকে উপরে গেছে। এখন আমি এখানে লিখছি আবার 1, এখানে দেওয়া আছে যে 1 MAU, কোথায় গেল, এই যে 1 AMU সমান 932 মেগা ইলেকট্রোভোল্ট। এখন আমি এই এককটাকে যদি 932 মেগা ইলেকট্রোভোল্ট দিয়ে গুণ করে দেই, তাহলে আমার কিন্তু নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পেয়ে যাব। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমার এটা পেয়ে গেলাম আমি বন্ধন শক্তি। এরপরে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি 3 নাম্বার, তাকে আবার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, যেটা পরের প্রশ্ন ছিল, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, এটা কি হবে, এটা হলো যে ডেল এম সি স্কোয়ার ভাগ এ, এ বলতে এখানে মোট ভর সংখ্যা অর্থাৎ 4, আর এখানে যে মানটা আসছিল, তা তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা নাই। আর তখন যে আমাদের মানটা আসলো যে 1 AMU সমান কত, 932 মেগা ইলেকট্রোভোল্ট। আচ্ছা মেগা ইলেকট্রোভোল্টকে যদি আমি জুলে প্রকাশ করি তাহলে কিভাবে করব, তাহলে 932 মেগাকে 10⁶ ইলেকট্রোভোল্ট, আবার মানে মেগাকে ভাঙলে 10⁶ হয়, আবার 932 গুণন 10⁶, 1 ইলেকট্রোভোল্ট মানে 1.67 গুণন 10⁻⁻19, এটা এই সম্পূর্ণ এককটা হলো জুল, এই শক্তির একক হলো আমার জুল। তাহলে আমার শিক্ষার্থী, এটা ছিল আমাদের গতদিনের ক্লাস। আমরা এখন আলোচনা করব যে ভর ত্রুটি। আচ্ছা শুধুমাত্র আমি একটা ভর সূত্র পেলাম। এখন পরের প্রশ্ন দেখো, বলছে ইউরেনিয়াম, পরের প্রশ্ন আমার আছে যে ইউরেনিয়ামকে একটি নিউটন কণাতে আঘাত করে বেরিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন হলো এবং সাথে 3টি নিউটন এবং শক্তি উৎপন্ন হয়েছে। আর এইখানে বলছে যে ভর ত্রুটি, বলে ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ নির্ণয় করো। তারপর বলছে যে উক্ত বিক্রিয়ায় নির্গত শক্তি দ্বারা হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙানো যাবে কিনা, এটা একটা কোশ্চেন। তো এইখানে আবার তোমার এই মানগুলো দেওয়া না থাকলেও আমাদের মনে রাখতে হবে যে ইউরেনিয়ামে এটার মোট ভর হচ্ছে 235 এত MU, আবার একটা নিউটনের ভর হচ্ছে এটা, ঠিক এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো অনেক সময় উদ্দীপকে দেওয়া থাকে, এই ক্রিপ্টনের মোট ভর হচ্ছে এত। তো আমার এখানে প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করব, উত্তরটা করতে হবে যে ফিউশনের পূর্বে মোট ভর, এইখানে মোট ভর কত, তাহলে ফিউশনের পূর্বে মোট ভর, এটা করতে গেলে আমাকে লিখতে হবে ফিউশনের পূর্বে। আচ্ছা ফিউশন কেন বলতেছে এখানে, এটা হলো ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়া কাকে বলে, যে একটি ভারী নিউক্লিয়াসকে ভেঙে যখন একাধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয় সেটাকে বলে ফিউশন বিক্রিয়া। আর ফিশন বিক্রিয়া, ফিউশন না, ফিশন বিক্রিয়া, এটা হলো ফিশন বিক্রিয়া, ফিউশন না, ফিশন বিক্রিয়া, ফিশনের পূর্বে। আর যখন একাধিক হালকা নিউক্লিয়াস একখানে করে একটা ভারী নিউক্লিয়াস তৈরি হয় সেটাকে ফিউশন বলে, ফিউশন এই আগেরটা ফিউশন, আর এটা হলো ফিশন। তাহলে ফিশনের পূর্বে মোট ভর, তার মানে ফিউশনের পূর্বে মোট ভর কী ছিল, ইউরেনিয়ামের ভর আর নিউটনের ভর, এটা দুর্দীপকে দেওয়া, এটা যোগ করে দেবো। ইউরেনিয়ামের ভর কত, এই যে ইউরেনিয়ামের ভর এখানে দেওয়া আছে, এই যে ইউরেনিয়ামের ভর এত, এইটা, তার মানে এইটার সঙ্গে এই নিউটনের ভরটা যোগ করলে হবে আমার ফিউশনের পূর্বে ভর, আর একটা ফিউশনের পরে ভর, এরপরে লিখবো ফিউশনের পরে ভর কত, এই তিনটার যোগফল, অর্থাৎ বেরিয়াম, ক্রিপ্টন, নিউটন, এই তিনটার যোগফল। এই তিনটার যোগফল কত, এই যে উদ্দীপকে দেওয়া আছে, এটার যোগফল, এটার ভর এত, ক্রিপ্টনের ভর এত, আর নিউটনের ভর তো আগেই দেওয়া আছে কিন্তু একে 3 দিয়ে গুণ করতে হবে, এই 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এইটার ভর আমি কি লিখতেছি, 235.045 প্লাস একটা নিউটনের ভর 1.008665, এটা হলো AM, এত হইলো আমার পূর্বে ভর। আর পরের ভর কত, পরের ভর হচ্ছে 140.9177 প্লাস ক্রিপ্টনের ভর হয়ে গেল। আচ্ছা ক্রিপ্টনের ভরটা আমি তুলি নাই, ক্রিপ্টনের ভর আছে 91.8854, এখানে ক্রিপ্টনের ভর আসে নিচে, ক্রিপ্টন 91.8854, তাহলে এখানে লিখবো আমরা 91.8854 প্লাস ওই যে 3 গুণন নিউটনের ভর,
যেটা নিউটনের ভর, আমরা একটা নিউটনের ভর পাইছি কত, 1.008665, 1.008665। তো এইটা হবে ভর। এখন ভর ত্রুটিটি কি? ভর ত্রুটি হচ্ছে বিয়োগ করব, একটা থেকে একটা বিয়োগ করলে আমরা ভর ত্রুটি পেয়ে যাব। তা এখন তোমার কথা হলো যে এইটা থেকে এইটা বিয়োগ করলে যে ভর ত্রুটি পেলাম সেটা হলো ফিউশনে নির্গত ভর ত্রুটি। তার শক্তির পরিমাণ কি পাবো? ফির শক্তির পরিমাণ যে ভর ত্রুটি বের করলাম তার সঙ্গে c² গুণ করে দিলে আমি এই প্রশ্নটার উত্তর পেয়ে যাব যে ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত। হইল, এটা উত্তর শেষ। এখন আমি আসি যে পরের প্রশ্ন। পরের প্রশ্ন ছিল যে উক্ত বিক্রিয়ায় নির্গত শক্তি দ্বারা হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙানো যাবে কিনা। এখন আমি ওই আগের প্রশ্ন যে পড়েছিলাম যে হিলিয়াম নিউক্লিয়াসের শক্তি বের করেছিলাম, যদি আমি হিলিয়াম নিউক্লিয়াসের শক্তির চেয়ে এই শক্তিটা বেশি হয়, এই শক্তিটা বেশি হয়, অর্থাৎ যেটা আমি বের করলাম এই শক্তিটা যদি বেশি হয়, তাহলে আমার বলবো যে হিলিয়াম নিউক্লিয়াসকে আমি ভাঙতে পারবো। তো এটা হলো আমাদের ভর ত্রুটি সম্পর্কে। এখন আমি আসি পরের টপিক, যে পরমাণুর ব্যাসার্ধ ও যে কোনো পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির সমীকরণ নির্ণয়। পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির সমীকরণ নির্ণয়, এটা আমি কিভাবে পাবো? পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির সমীকরণ নির্ণয়, অর্থাৎ পরের টপিক হলো আমার এটা, যে পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির সমীকরণ। আচ্ছা, আমার কথা যে পরমাণুর ব্যাসার্ধ, এটা একটা পরমাণুর কেন্দ্র আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে এটা প্রথম শক্তির স্তর, এটা দ্বিতীয় শক্তির স্তর, এরকম তৃতীয় শক্তির স্তর আছে। তা আমি ব্যাসার্ধ নির্ণয় করবো। আমি প্রথম শক্তির স্তরের ব্যাসার্ধ নিয়ে আগে আলোচনা করি, তারপর আমি অন্য আলোচনা করব। আচ্ছা, এইখানে একটা নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ঘুরতেছে, তাহলে আমি বলতে পারি কেন্দ্রমুখী বল। তাহলে আমার কেন্দ্র, যেমন পৃথিবী, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, নিশ্চয়ই এটা কেন্দ্রমুখী বলের কারণেই ঘুরে। আর কেন্দ্রমুখী বলের মান কত? যে এফসি দ্বারা প্রকাশ করি। এফসি সমান তোমরা হয়তো পড়েছো mv²/r। আরটা কি? এখানে ব্যাসার্ধ। আর ভিটা কি? এর একটা বেগ, রৈখিক বেগ। রৈখিক বেগটা কি? বৃত্তাকার পথে ঘুরলে যদি আমি হঠাৎ করে ছেড়ে দিই, এটা কি বেগে দৌড় মারবে, সেটা হলো তার রৈখিক বেগ। তাহলে mv²/r এটা হলো কেন্দ্রমুখী বল। আবার আমি বলতে পারি যে ইলেকট্রনটা আর প্রোটনের মধ্যে যে আকর্ষণ বলের কারণে তো সে ঘুরতেছে। এখন নিউটনের সূত্র অনুসারে আমি বলতে পারি এই বলের মান এফ সমান ওই 1/4πε0 ই, এটারও চার্জ ই, ইলেকট্রনেরও চার্জ ই, চার্জের পরিমাণ একই, শুধুমাত্র এটা নেগেটিভ, এটা পজিটিভ। তা দুইটা ধরলাম আমি ই, তাহলে e²/r²। তাহলে হলো এটা, এই দুই বল সমান। তার মানে আমি লিখতে পারি mv²/r সমান 1/4πε0 e²/r²। এখান থেকে আমি ভি এর মানটা বের করতে পারি, তার রৈখিক বেগ কত। তো ভি এর মানটা বের করে আবার আমরা আরেকটা জিনিস করতে পারি। এটা ভি এর মান বের করে রাখলাম, ভি এর মান আমি বের করে রাখলাম। এখন দেখো, বোরের পরমাণু মডেলের স্বীকার্য অনুসারে জানি আমরা যে কৌণিক ভরবেগ অর্থাৎ mvr, এই যে কৌণিক ভরবেগ কিসের সমান? n/h/2π এর গুণফলে, n এর h/2π এর গুণফলের সমান। এটা হলো বোর্ডের দ্বিতীয় স্বীকার্য, বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য, যে কোনো ইলেকট্রন যদি তার বৃত্তাকার আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরে, তার কৌণিক ভরবেগ হচ্ছে mvr, যা n/h/2π এর গুণিতক। এখান থেকে আমি ভি এর মানটা বের করে যদি এই জায়গায় বসিয়ে দেই, তাহলে আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এর মান আসবে এটা। মানটা বসিয়ে আমি এখানে লিখে রাখছি যে n²h²ε0/π(m)e²। এটা হলো r-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তাহলে এইখান থেকে আমি শক্তিটা কিভাবে পাবো, ব্যাসার্ধের শক্তির সমীকরণ। তাহলে আমার এখন দেখো যে একটা বস্তু যখন চারপাশে, অর্থাৎ একটা ইলেকট্রন যখন বৃত্তাকার পথে চারপাশে ঘুরে, তাহলে কিন্তু আমার শক্তির পরিমাণ বলতেছে ই সমান মোট শক্তি। তাহলে ই কে মানে, অর্থাৎ আমি বলতে পারি যে গতিশক্তি ও বিভব শক্তির যোগফল, গতিশক্তি ও বিভব শক্তির যোগফল। এখন গতিশক্তি কি? 12 mv²। বিভব শক্তি কি? ইলেকট্রোভোল্ট, ইভি। এটা হলো মাইনাস বিভব শক্তি, বিভব শক্তিকে ইভি দ্বারা প্রকাশ করে। তাহলে আমি যদি এই ভি এর মান বসিয়ে দেই এখান থেকে, মানে রৈখিক বেগ ভি এর মান এখানে বসিয়ে দেই, তাহলে আমি এই ভি এর মানটা আমি পাবো, যেটা মান পাবো ওই ভি এর মান, এই ভি এর মানটা বসিয়ে
আমি এখানে পুরো শক্তিটা পাবো। এই যে আমি সমীকরণে বের করে রাখছি, সমীকরণটা অনেক বড় সমীকরণ, এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এস স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ার। এটা হলো শক্তি। এখন আমি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং শক্তি পেলাম। এবার যদি আমি কম্পাঙ্কের কথা বলি যে কম্পাঙ্ক কত, আসলে ফোটনের কম্পাঙ্ক ই সমান এইচ নিউ বা এইচ এফ, ই সমান এইচ নিউ বা আমি লিখতে পারি ই সমান এইচ এফ। ফোটনের শক্তি ই সমান এইচ এফ বা এইচ নিউ। তো এখন এখান থেকে যদি আমি নিউ এর মান বের করি বা নিউ বা এফ, এফ সমান এইচ ভাগ ই, এই ই এর মানটা, এই শক্তির মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি ফোটনের কম্পাঙ্ক পাবো, তাই না? ফোটনের কম্পাঙ্ক থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি যে ভি সমান এফ ল্যামডা। তা আমি তরঙ্গ দৈর্ঘ্য যদি আবার এই কম্পাঙ্কের মানটা বের করে মনে করো সি সমান নিউ ল্যামডা, এই নিউ ল্যামডার মান বসিয়ে আবার আমি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সমান সি ভাগ নিউ, এই নিউয়ের মান এখানে বসাবো। তবে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কিন্তু 7,000 অ্যামস্ট্রং থেকে 4,000 অ্যামস্ট্রংয়ের মধ্যে। এখন কোনো কোথাও বললো, তা আমি এখন একটা উদ্দীপকে যাই। উদ্দীপকটা কোথায়? এই যে উদ্দীপক, যে পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এখান থেকে বলতে পারি যে আমাদের আলোটি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেলে আমার কি বলে যে দৃশ্যমান হবে কি না। এই যে আমার ওই কম্পাঙ্কের মানটা আমি এইখানে এম ই টু দি পাওয়ার 4 8 ইপসাইলন নট স্কোয়ার এক্স কিউব 1 ভাগ এন স্কোয়ার ভাগ 1 ভাগ এন টু স্কোয়ার। তাহলে 1 ভাগ এন স্কোয়ার বলতে বোঝাচ্ছে এটা এন হচ্ছে প্রথম শক্তি স্তর, ধরো এটা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে আমি প্রথম শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যায়, এটা হলো প্রথম শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যায়, তাহলে তাকে কি পরিমাণ শক্তি শোষণ করতে হবে, এই শক্তির পরিমাণ নির্ণয় করার জন্য এই সমীকরণ। আর এই সমীকরণ দিয়ে আবার বললো যে এই আলোটা আমার দৃশ্যমান হবে কি না, তাই না? যদি আমি সরাসরি এই সূত্রটা বসিয়ে এফের মান বের করি, এফের মান বের করে অর্থাৎ কম্পাঙ্ক বের করে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করি, তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার এত থেকে এত এর মধ্যে হয়, তাহলে আমি বলবো যে এই আলোটা আমার দৃশ্যমান বা এটা আমি দেখতে পাবো কি না, আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করে পাবো। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ইউটিউবে আপলোড দেব। আগামী বুধবার আমি পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেখানে তোমরা জুমে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা সেই জুমে আমাকে প্রশ্ন করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।